আরে তখন হয়ে গেল। ও মা কি খাচ্ছ মা? বলে বাবা খাও 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 খাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও একটু একটু ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তাদের তো সবাইকে আমার অনেক 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 ভালোবাসা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তারা তো আমার ফ্রেন্ড হয়ে গেছো, তাদেরকেও আমার অনেক 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 ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটাপট গিয়ে সাবস্ক্রাইবটা করে নাও আর আমার ফ্রেন্ড হয়ে যাও। তো চলো আজকের ব্লগটি স্টার্ট করা যাক। তার আগে বলে নিই, আমার শরীরটা মোটামুটি ভালোই আছে, তবে কালকে রাত্রে কি হয়েছে বলো তো, শুতে গেছি তখন প্রচণ্ড কাশি, গলা মানে আমি সোজা হয়ে শুতে পারছিলাম না, মনে হচ্ছে শুলে যেন দম আটকে আসছিলো। তো এজন্য 1টা 1:30 অবধি রাত জেগেই ছিলাম। তো দেখি যে আর পারছি না, তো ভিক্স মুখে রেখেছিলাম, ভিক্সটাও শেষ হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে একটু আদা একটু লং মুখে দিয়ে ঘুমোচ্ছিলাম, তারপরে আস্তে আস্তে একটু স্বস্তি ফিল করেছি। তার আগেও শরীরটা মানে ভাল লাগছিল না, এই আর কি। তো যাই হোক, এখন সকাল থেকে তেমন কাশি হয়নি, হালকা হালকা কাশি হচ্ছে, গলাটাও আস্তে আস্তে ঠিক পর্যায়ে আছে। কারণ ঠিক তো হতেই হবে, কারণ তোমাদের সামনে আমার আসতে হবে, তোমাদের সঙ্গে কথা বলতে হবে, তার জন্য, তাই না? তো চলো আজকে ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি। তার আগে একটা কথা বলে নিই, এখন কিন্তু সকাল 8টা বাজে, আমি উঠেছি প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে। উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ঘর দোর সব ঝাড়ফাড় দিয়ে কমপ্লিট করে নিয়েছি, জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি টয়লেটে। এখন কি করেছি, এখন কি করবো বলো তো, এখন চা বানাতে যাব। তার আগে একটা কথা বলে নিই, কালকে যখন আমি ব্লগটি মানে শেষ করেছি তখন তোমাদের বলেছি যে আমার আরও গেস্ট আসছে। গেস্ট কি বলো তো, আমার একটা কাকা শ্বশুর হয়। আমি জানতাম কাকা, কিন্তু পরে জানি সে আমার মামা শ্বশুর। আমি জানতামই না যে সে আমার মামা শ্বশুর হয়, আমি জানি কাকা শ্বশুর হয়। আমি শ্বশুরবাড়ির এলাকার অনেককেই কাউকে চিনি না, মানে কখনোই বাইরে টাইরে বেরোতাম না বিয়ের পরে, এমনকি এখনও কাউকেই চিনি না। দেখলে চিনবো, কিন্তু সম্পর্কটা কি, পরিচয়টা কি, পরিচয় না করলে চিনতে পারি না। যাই হোক, সে এসছে, সে মামা শ্বশুর এসছে আর তার ছেলে এসছে। তো তার ছেলে ছোট্ট, আমার দেওর। তো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তবে কালকে তারা, আমি তোমাদের বলেছিলাম যে চলে আসবে, তো বেশি লেট করেনি তারা, কিন্তু কালকে রাত্রে এসছে। আমি তোমাদের বলেছিলাম আজকে আসবে তারা, কিন্তু পরে ফোন করে জানিয়েছে তারা কালকে রাতে এসছে। তো কালকে রাতে আমি আর ভিডিওটি শ্যুট করিনি, কারণ কি আর করব, ভাল লাগছিল না, সারাদিন শরীরটা তেমন ভালো না, তো তার জন্য। আর তোমাদের সামনে আসতে তো অবভিয়াসলি ভালো লাগে, কিন্তু শরীর ভালো না থাকলে দেখবে কিছুই ভালো লাগে না, তো তার জন্য আর পরে আর ব্লগটি আমি করিনি। তো ভাবলাম সকাল থেকে ব্লগটি আমি স্টার্ট করি। আর সবাই ছাদে গেছে, ছাদে খুব সুন্দর রোদ উঠেছে, তাই ওরা ছাদে গেছে। ওরা এখন নিচে নামবে, আমি এখন চা বানাচ্ছি, চা বানাতে যাব। ওরাও নিচে নামবে, তারপর একসাথে বসে জমিয়ে চা খাওয়া হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো এই দেখো ফ্রেন্ডস, সবাই মিলে চা খেতে বসে পড়েছি। দেখো এই আমার চা নিয়ে বসে পড়েছে, আর ওই দেখো সে মামা আর ওই ভাই। হাই মর্নিং। সবাই মিলে চা খাচ্ছি। আর বর এখনও ঘুম থেকে ওঠেনি, উঠেও যাবে, মেয়েরা ওঠেনি, উঠবে। আর ওইদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। দেখি সকালে কি করি, বর আবার বাজারে যাবে একটু। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটি। এখন চা খাবো, আর দুপুরবেলা আমার ওই দেওরটা আসবে, আরও আরেকজন আসার কথা, দেখি কে আসে, আসলে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো ঠিক আছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটি। আর ভাই তুই বলে দে, তুই কোন ক্লাসে পড়িস? আমি পড়ি 7-এ। তোর নামটা বল। আমার নাম বিঘ্নেশ দাস। আর ওই যে মামার ছেলে এটা। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। বুঝছিস? তো ফ্রেন্ডস, এই দেখো রান্না করছি। রান্না মোটামুটি করছি, আলু পেঁয়াজ কলি ভাজা করেছি কাছে, তারপরে সেই ডাল করলাম, মুগ ডাল, আলু পেঁয়াজ কলি ভাজা, শাক ভাজা, ডিমের অমলেট, আর নিরামিষ আছে কালকের, এই দিয়ে খাওয়া হবে। আর মাছের ঝোলটা পরে করবো, বাজারে গেছে মাছ আনতে। এই আজকের মেনু। রাতে কি করব এখনো কিছু ঠিক করিনি, দেখি। আর সেই দেওরটাও আসবে, দেখি সব কিছু পরে ডিসাইড হবে কি আর করবো।
আর ওইদিকে জয়ও দেখো উঠে গেছে, দেখা জয়কে, জয়ও উঠে গেছে দেখো, উঠে জয় হাই করো, হ্যাঁ। আর এইদিকে আমার ক্যামেরাটা করে দিচ্ছে, ভিডিওটা করে দিচ্ছে আমার ঠাকুরপো। এই দেখো আমি হাতা খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছি, আমার ছোট্ট ঠাকুরপো। দাঁড়াও এ দে, আমি একটু তোকে দেখাই। ওই দেখো, তোমরা দেখেছো আগে, ওই দেখো ও করে দিয়েছে। তো দেখো এখন আমার শাকটা কমপ্লিট হয়নি, এখন শাক করব। আসো দেখে যাও শাকটা কি শাক, এটাকে কি শাক বলে। আর এই দেখো ডালও হয়ে গেছে, এই দেখো ডাল, সরে যা সরে যা, ডালটা নিয়ে যাই। ও শাক, এগুলোকে কি শাক বলে? মেথি শাক মনে হয়, সবাই তো তাই বলে। তো এই দেখো শাকটা এখন ঢেলে নিচ্ছি। শাকটা করব, শাকটা এনেছেও 2-3 দিন হয়ে গেল, তো ফ্রিজে ছিল, ভালোই ছিল, কিছু হয়নি। তো এই শাকটা এখন করব, কখন যে কি করব দেখো, বাঁচতেও টাইম লাগবে। তো পুরো শাকটা করব, তারপরে রান্না করব। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন শাকটা ধোবো, বাছবো, অনেক কিছু করার আছে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজ কি কি করি। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো সবাই খেতে বসে গেছে, সকালে রান্না মোটামুটি কমপ্লিট, কিছু বাকি আছে, যেমন মাছের ঝোলটা করা বাকি আছে, সেটা আমি দুপুরবেলায় করব। বর একটু বাজারে গেছে, কারণ ফ্রিজে যা মাছ আছে ওরা আবার সে মাছটা খায় না, মানে বাচ্চাটা, মানে আমার ছোট্ট দেওরটা, তো এই জন্য অন্য মাছ আনতে গেছে। তো চলো তারপরে কি করি দেখতে থাকো। আর এই দেখো জয়ী জানা ওর কাকাকে পেয়ে তো খুব খুশি, মানে কাউকে পেলে যেন ওরা আঁকড়ে ধরে এমন ব্যাপার। দেখো খেতে বসে দুজনে হেলান দিয়ে বসেছে। তো ফ্রেন্ডস একদম চলে আসলাম আমি দুপুরের খাওয়া দাওয়ায়। মাঝখানে আর ভিডিওটি আমি শ্যুট করতে পারিনি, কারণ মেয়েরা এত বিরক্ত করছিল, ফোন নিয়ে দেখবে, ফোন ঘাটাঘাটি করবে, তার জন্য ওদের কাছে ফোনটা দিতে আমি বাধ্য হলাম। তারপর দেখো দুপুরবেলা খেতে বসেই ভিডিওটা করলাম। দেখো আমার সেই দেওরটা মানে সঞ্জু, ও চলে এসছে, ও খানিকক্ষণ আগেই এসছে, মানে দুপুরের আগে আগে চলে এসছে, এসে আড্ডা হলো অনেকটা টাইম। তো এখন আমি গোল হয়ে বসে দেখো নিচে সব বেড়ে নিয়েছি, নিচটা ভালো করে মুছে নিয়েছি, খাবার দাবার সব নিচে নামিয়ে নিয়েছি। এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। আর এইদিকে দেখো জানা কি করছে, ওর কাকাকে পেয়ে দেখো পুরো পাগল করে দেয়, কাউকে পেলে দেখো পুরো একদম পিঠের উপর উঠে, মানে ঘোড়া গরু সব সাজাবে ওর কাকাকে, এমনটা করছে দেখো। খুব এনজয় করে ও, কেউ বাড়ি আসলে খুব মানে ভীষণ আনন্দ পায়। তো দেখো আর বাবার কোলে দেখো ছোট মেয়ে বসে আছে, সে যে কি করে না। তারপরে দেখো এখন খাওয়া দাওয়া হবে। তো আজকের মেনু সবাই তো তোমাদেরকে তো কিছু কিছু বললাম, যেমন সকালবেলা ডাল করেছি, ভাজা, শাক ভাজা, নিরামিষ আছে। আর এখন করেছি শুধু মাছের ঝোলটা, বড় বড় কই মাছ নিয়ে এসছে, সেই তেল কই করেছি। তো তেল কই রান্না হয়েছে, আর সেই তোমার কি বলে, ওরা সবাই খেতে বসেছে। আর ওই শাকটা দেখলে মেথি শাক, ওই শাকটা করা হয়েছে। তো ঠিক আছে এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে তারপরে যাচ্ছি, পরে কি করব সেটা তোমাদের দেখাবো। তো আর বিকেলবেলা তো আরও লোক আসবে, মানে আরও একটা কাকা শ্বশুর আসবে, তো কখন আসবে এখনও ঠিক নেই, হয়তো সন্ধ্যের নাগাদই আসবে। তো তোমরা দেখতে থাকো এরপরে কি কি করি। তো দেখো ফ্রেন্ডস এখন ছাদে এসেছি, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর জানাকে আজকে বিকেলে পড়াতে এসছে, বিকেলে জানার পড়া, তার জন্য জানা নিচে পড়ছে, আর সবাই নিচে আড্ডা মারছে। আর আমি আমার সেই ছোট্ট দেওর আর মেয়ে ছাদে, দেখো মেয়েকে খাওয়াতে এসছি, মিক্সি সমেত চলে এসছি। দেখো খায় না কিচ্ছু না, একসাথে বসে যদি কটা খেতো তাহলে এখন আমি রিল্যাক্স একটু বসতে পারতাম, তা তো খাবে না। ওই দেখো ক্যামেরা দেখে কীরকম করছে। আর এখন আসছে আরেকটা কাকা, তো সবাই মিলে বিকেল আড্ডা হবে। তো ওই কাকাটা আসছে, সে আসেনি কখন এখানে, তার জন্য একটু দেখা করতে আসছে। তো তোমরাও পুরো ভিডিওটি দেখতে থাকবে। আর এই দেখো সব জামা কাপড়, দেখো সব জামা কাপড় ধুয়ে টুয়ে দিয়েছিলাম, এখন তাই নিতে হবে, তুলতে হবে, তাই ভাবলাম যে একবারে আসি, খাওয়ানো হয়ে যাবে, হাত ধোয়া হয়ে যাবে, তারপর জামা কাপড়টা তুলবো, বাবা পড়ে যাবে। আর এখান থেকে দেখো জয় একবার পড়েও গেছিল, জয় এখান থেকে দাঁড়িয়ে একবার পড়েও গেছিল, পড়ে যাবে মা, পড়ে যাবে। ওই দেখো এখানটায় দাঁড়িয়ে সেই তুলসী গাছের এখানটা থেকে বালি ধরবে, মাটি ধরবে, আর বলো না যে কি করে।
তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো এই দেখো বিকেলবেলা ছাদ থেকে নেমে দেখি আমার সে কাকা শ্বশুর চলে এসে, আমি জানি না, এখন ছাদে ছিলাম, ওদের নিয়ে সন্ধ্যের সময় আমি নিচে আসলাম, দেখি এসছে। তারপরে আসার পরে খানিকক্ষণ একটু গল্প টল্প হলো, তারপরে বর আবার বাইরে গেছিলো, দেখো চপ নিয়ে এসছে। তো চপ খোলার আগেই দেখো মেয়ে ওর কাকা ধরে টরে অর্ধেক খাওয়া হয়েও গেছে। তখন সবাই মিলে চপ খাচ্ছে। এটা হচ্ছে আলুর চপও আছে, তার মধ্যে আলুর মধ্যে আবার আমের ফ্লেভার দেয়া একটা চপ, খুব টেস্টি হয় খেতে চপটা। আর এই দেখো আমার দেওরকে ভিডিও করলেও আমাকে শুধু মানে লেগফুল করে, শুধু উল্টোপাল্টা মানে ইয়ার্কি মারে। আমার যে কি হাসি পায় কি বলবো, তার জন্য ওর দিকে ক্যামেরাটা বেশি করে ঘোরাই আর ও খুব খেপে যায়, মানে দুষ্টুমি করে খেপে, আবার নিজেও চায় যে ওকে একটু ভিডিও করি, কিন্তু আবার একটু ভাব ধরে, এই আর কি ব্যাপার। তো যাই হোক, ওর ভাব নিয়ে থাকুক, আমরা দেখো আমি আমার কাজ চালিয়ে যাই, ভিডিও করি। তো দেখো জয় খাচ্ছে আর ওইদিকে সবাই মিলে বসে আড্ডা মারছি। আর দেখো জানা পরে এখানে এসছে, জানা তখন পড়ছিল, জানা বেডরুমে জানাকে আজকে পড়তে দিয়েছি। তো জানা তখন পড়াশুনো করছিল, পরে যেই জানার পড়া হলো তারপর জানাকে চপ চা মুড়ি সব কিছুই দেওয়া হলো, তার জন্য এখন জানাকে কেউ দেখতে পাচ্ছ না। দেখো পড়া জানার হয়ে গেছে, জানার পড়া হওয়ার পরে দেখো জানা আবার কুলফি খাচ্ছে, এটা এক ধরনের কি খাবার বলে জানি না, দোকান থেকে নিয়ে এসছে, সেই খাবার খাচ্ছে তিনজনে মিলে। তারপরে রাতের আজকে কি রান্নাবান্না হবে তাও দেখি, তা বর বলেছে আজকেও বাইরে থেকে আনবে, তো বলেছি রুটিটা আমি করব, তরকারিটাও বাইরে থেকে নিয়ে আসবে। তো আজকেও ডিম তরকা নিয়ে এসছে বাইরে থেকে। তো তারপরে তোমরা আমি কি করি দেখতে থাকো। আর এই দেখো সব গানের আসর জলসা পুরো বসে গেছে, তখন কিন্তু রাত 9টা বাজে। তো অনেকটা মেয়েদের পড়াটা কমপ্লিট হওয়ার পরে দেখো গানের জলসা বসেছে, আমার বর খোল বাজাচ্ছে, সঞ্জু করতাল আর সবাই গান এই করছে সবাই। আর এইদিকে দেখো খাবারটা আমি দেখাচ্ছি, বাটিতে খাবার নিয়ে এসছে, ডিম তরকা যেটা বললাম নিয়ে এসছে, আর সব টেবিলেই রয়েছে, আমি এখন ঢাকা খুলিনি তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি রুটি করছি, ওইদিকে গান হচ্ছে আর এইদিকে আমি রুটি করছি, সব রুটি বেলা কমপ্লিট, আর একটা আছে, এখন রুটিটা ভাজবো, গরম গরম ভাজবো আর সার্ভ করব। এই তো তোমরা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস সবাই গোল হয়ে বসে পড়েছে, কীর্তন চলছে। আর এই দেখো সঞ্জু খুব সুন্দর করতাল বাজায়, তো দেখো করতাল বাজাচ্ছে, ও গানের দোয়ারিকাও দেয়। আর পাশে দেখো সাদা শার্ট পরা কাকাটা, সে খুব সুন্দর গানও করে। আর দেখো ছোট্ট দেওরটা খোল বাজাচ্ছে, আর আমার বড়ও এদিকে খোল বাজাচ্ছে। আমার বর কিন্তু ভালো তবলাও বাজায়, আমাদের আর কি একটা কীর্তনের দল আছে, এই দলে ওরা সবাই মিলে দেখো গান বাজনা করে। আর আমার বর বাউল গানের সঙ্গেও ছিল এক সময়, এখনও টুকিটাকি প্রোগ্রাম করে, বাউল গানের সাথে তবলা বাজায়, তো খুবই ভালো বাজায়। তো তখন তো ভিডিও করতাম না বলে তোমাদের দেখানো হতো না, এখন তো নানা করোনার জন্য পুরো সব দিকে অফ রয়েছে বলে আর তেমন করা হয় না বলে তোমাদের দেখাতেও পারছি না। তো দেখো আজকের আসরটা পুরো জমেই গেছে, খুব সুন্দর ওরা গান করছে, তো তোমরা দেখতে থাকো ওরা কি সুন্দর করছে। আর একদিকে আমি রুটি করছি, পরে আমিও কিন্তু ওদের সঙ্গে গানের সাথে গলা মিলিয়েছি, আমিও গান করেছি, তবে সেটা ক্যামেরায় আর আনিনি, কারণ ওইদিকে মেয়েরাও ফোন নিয়ে খুব বিরক্ত করছিল, তার জন্য ওদের সঙ্গে আমি কাজ করছি আর ওদের সঙ্গে গান করছি। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। অনেক টাইম গান বাজনা হলো, এখন কিন্তু রাত 11:30 বাজে। দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, প্রায় 2 ঘন্টা না সঞ্জু, না আরো বেশি করেছি, 2-2.5 ঘন্টা। দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে, দেখো সবাই খাচ্ছে। একটা কথা লেখা আছে, তো এখন রাতে খাওয়া দাওয়া হচ্ছে, দেখো রুটি শ্রীকৃষ্ণ রাধা রাধা এবং শ্রীকৃষ্ণ তার হাত দিয়ে ভোগ। আর এই যে দেখো মেয়ে হেডফোনে কি করছে, দেখো ওই দেখো হেডফোন চলছে আর ফোনে সাউন্ড শোনা যাচ্ছে, হেডফোনে ব্লুটুথই অন করেনি আমার মেয়ে। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর ছোট মেয়েও ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়ে গেছে যেহেতু। আর খুব ভালো জমেছিল আজকের আমাদের আসর, আরও তো কিছুক্ষণ ইচ্ছে করছিল করতে, কিন্তু মেয়েরা ঘুমিয়ে পড়বে, অনেক রাত হয়ে গেছে, তার জন্য আর ঠিক আছে। তো চলো দেখতে থাকো।
তো ফ্রেন্ডস দেখো এখন খাওয়া দাওয়া চলবে, আমিও খাওয়া দাওয়া করবো, তারপরে বিছানা করে শুয়ে পড়বো। আর আজকে ভিডিওটি আমি করতে পারলাম না, তো আর তো কিছু দেখানোর নেই তোমাদের। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস বক্সে তোমরা জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর কমেন্ট তো করবেই, আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। আর আমার চ্যানেলটি সবার আগে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করো। আর তাহলে আজকের মতো টাটা বাই বাই করছি, কালকে আসবো নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সাবধানে থেকো।